আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি শাক ভাজি করব। বরিশালের ভাষায় এটাকে বলে হেঁচি শাক। এই তো দেখো, আমি কিন্তু হেঁচি শাকগুলো তুলে এনেছি ক্ষেত থেকে। তো এবার আমি এটাকে কেটে ধুয়ে নিয়েছি। তো সাথে দিয়েছি আমি আলু, সিম আর লাউ শাক, কুমার শাক, সব কিছু মিলিয়ে আমি এটাকে ভাজি করব। তো এবার কিন্তু আমি চুলায় বসিয়ে দিয়েছি। তো তোমাদের ভাষায় এটাকে কি শাক বলে আপুরা অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন যুক্ত হয়ে থাকো, তাহলে তোমরা 24 ঘন্টা ওয়েট করবে। 24 ঘন্টা পর আমিও তোমার বন্ধু হব। তো এই তো দেখো, আমি কিন্তু এবার শাকগুলোকে সব একবারে দিয়ে দিয়েছি। তো সাথে আমি বোম্বাই মরিচ দিয়েছি দুটো, সাথে লবণ। তো আমি কিন্তু এটা রান্না করব না, ভাজি করব। তো তার জন্য কিন্তু আমি শুধু লবণ আর মরিচটাই দেব, আর কিছু আমার লাগবে না, এখানে প্রয়োজন নেই। তো এবার কিন্তু আমি শাকটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব অফ ক্যামেরায়। তো এই তো দেখো, শাকগুলো কিন্তু কতটাই কমে গেছে। তো এই তো দেখো, আমি এবার ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নেব। শাক যদি আমরা ঢাকা দিয়ে ঢেকে রান্না করি, তাহলে কিন্তু শাকটা দেখা যায় হলুদ কালারের হয়ে আসে। তো তার জন্য আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে রান্না করিনি। তো এবার আমার শাকটা কিন্তু সেদ্ধ হয়ে সেদ্ধ হওয়া শেষ। তো এবার আমি শাকটাকে বাগার দেব। তো একটা ফ্রাই প্যানে তেল গরম করে পেঁয়াজ রসুন দিয়ে সেগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। তো এবার আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নেব, নাড়িয়ে চাড়িয়ে। তো আমার ভিডিওটা এ পর্যন্ত যারাই তোমরা দেখেছো, প্লিজ মনে করে একটা লাইক দিও। তোমার একটা ছোট্ট লাইক আমার কাছে একটা শেয়ারের কাজ করে, আর তোমারই মতো অন্যর কাছে নিতেও সাহায্য করবে ভিডিওটা। তো এই তো আমার কিন্তু শাক রান্নাটা প্রায় হয়ে এসেছে। তো এই তো দেখো, খেতেও কিন্তু অনেকেই মজা হয়েছিল। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।